এটা হচ্ছে পুরানো রাজবাড়ি গাইস, পুরানো রাজবাড়ি। আমরা এখন তার সামনে দাঁড়িয়ে আছি। দেখো উপর সাইডে দেখো তোমরা, এখানে ঢোকার আছে। তোমরা চারপাশে দেখতেই পাচ্ছ ওপরের সাইডগুলোকে। এটা আমার পিসাবাবু। আর ওপরের রেলিংগুলো দেখতে আলাদাই। জমিদার বাড়িটা পুরোটাই অনেকটাই বিশাল বড় গাইস, এটা অনেকটাই বিশাল বড়, তাই এটাকে আমি ক্যামেরায় তুলতে পারছি না। দেখো তোমরা একবার। তো গাইস দেখো, আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরের ভেতর। এটা হলো মন্দিরের ভেতর সাইডটা। এখানে আমার পিসু পিসি। মোবাইলটা দাও পিসু। এখানে অনেক ঠাকুরই রয়েছে। এটা মা শীতলা না মা লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুর হতে পারে। তো গাইস আমি তোমাদের আশেপাশটা ঘুরিয়ে দেখাই। এখানে রাম ঠাকুর, কালী আর সারদা দেবীও আছে, অনেক কিছুই আছে সাইডে। দেখো বেশি দেখতে পারো, এই সাইড দিয়ে ঘুরতেও পারবে, ঘুরে পূজাও দিতে পারবে। তো গাইস কয়টা ছবি তুলে রাখা যায়। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ঠাকুরকে একটু প্রণাম করে নিই। ঠাকুর প্রণাম করে নিলাম। চলো এবার ভেতর থেকে বের হওয়া যাক। আর মাটিটা এতটা গরম যে গাইস আমি কি বলবো, মাটিটা অনেকটাই গরম। আর পিসি বললো দরজা টেনে দিতে। তো চলো আমি রাজবাড়িটার মধ্যে একটু, জমিদার বাড়িটার মধ্যে একটু ঢুকি। ঢুকা যাবে কিনা আদৌ জানি না, কিন্তু ঢুকলাম সাহস করে। তো গাইস এটা আমি ঢুকলাম সাহস করে আমি রাজবাড়িটার ভেতর। দেখো পুরো উপর সাইডটা পুরো ফাঁকা, আশপাশটা ভিডিও করছি, পুরো ফাঁকা, কেউই নেই। এ দেখো আমি ওখান থেকে হেঁটে এসেছি। আমরা প্রবেশ করেছিলাম এই দিক দিয়ে, বেরোবো কোন দিক দিয়ে আমি নিজেও জানি না। তো এটা হলো চেয়ারটা যেখানে মানুষ বসতো, আগের জমিদাররা বসতো চেয়ারটার মধ্যে। তো চেয়ারটার মধ্যে আমি একটু বসলাম।